আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে আলোচনা করব সেই আলোচনা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ ও জুমা নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা নামাজ, ঈদের নামাজ হাদিসে আছে এরকম মিশকাত শরীফের মধ্যে। আর নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ এবং জুমা নামাজ পড়তেন দুইটি সূরা দিয়া। সেই সূরাটা হলো সূরা আলা ও সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই দুটো সূরা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়তেন। তবে ঈদ ও জুমা একই দিনে হইলে তখন তিনি এই দুটি সূরা উভয় নামাজে পড়তেন। এই দুটা সূরা দেয়া ঈদের নামাজ, যেমন জুমা বার যদি ঈদ হইত, তবে এই দুইটা সূরা দিয়ে ঈদের নামাজ পড়তেন, জুমা নামাজ পড়তেন। এই দুইটা সূরা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়তেন। কোন কোন সূরা দিয়া? সূরা আলা ও সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া। সূরা আলা এবং সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া দুটো সূরা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়তেন। এবং ঈদ আর জুমা দিনে যদি ঈদ হইত, জুমা নামাজও এই দুটো সূরা দিয়ে পড়তেন, ঈদের নামাজও দুটো সূরা দিয়ে পড়তেন। আমাদের তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমা নামাজ সূরা জুমা দিয়েও পড়তেন। তবে এক কথাই ভালো যে আমরা জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যেখানে সুবিধা হয়, তোমার যেখান থেকে কোরআনের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো, সেখান থেকে তুমি নামাজ পড়ো, তাতে কোনো সমস্যা নেই। তবে সিরিয়াল ভাবে থাকতে হবে, সিরিয়াল মতো বলতে হবে। কমপক্ষে 3টে আয়াত যদি কোনো মানুষ একটা রাকাতে পড়ে, তবুও তার নামাজ আদায় হয়ে যাবে। সূরা কাউসারের মতো যদি একটা আয়াত পড়ে, তবুও তার নামাজটা সুরক্ষিত হয়ে যাবে। তো তবে যারা কোরআন তেলাওয়াত জানি, তারা মহব্বতে আল্লাহ বা একাগ্র চিত্তের কারণ জন্য আমরা যেন এই সমস্ত সূরাগুলো আমল করলে আমাদের ভিতরে একটা অন্য ধরনের একটা আমলের শখ পয়দা হবে। তো যেমন আমরা আরো জানতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তেন সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া বা আখিরাতের মাস্টার, সুবহানাল্লাহ। তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাই নাকি আমাদের পড়তে হবে না যে ফজর নামাজে শুধু সূরা ফালাক আর নাস দিয়ে পড়বো, তা না। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ সূরা ফালাক দিয়ে পড়ছেন, নাস দিয়ে পড়ছেন। অতি সংক্ষেপ সময় হয়ে গেল, তখন খুব তাড়াহুড়া করে দুটো সূরা দিয়ে নামাজ পড়তে হবে। আর যদি সূর্য উদয় হয়ে যেতে চায়, তখন অফ রাখতে হবে। সূর্য উদয়ের 15-20 মিনিট, 23 মিনিট পরে, 25 মিনিট পরে, তারপরে ঘুম থেকে যদি কেউ জাগতে পারে না, সম্মত হতে পারে নাই, অসময়ে আনটাইমে সে জাগতে হয়েছে, এই সময় তাড়াহুড়া করে সে ফজর নামাজের সুন্নাত ফরজ দুটো পড়বে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে সূরা ফালাক পড়ছেন, সূরা নাস পড়ছেন, এবং মাগরিব নামাজের মধ্যে সূরা কাফিরুন, প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ছেন, সূরা ইখলাস, সূরা কাফিরুন। তবে আমাদের অবশ্যই আমলের অভাব, আমরা যেন সহি আমল করতে পারি, কোন হাদিস জানা করে, কেউ কারো স্বরূপ না করে, কেউ কারো ছোট না মেনে না জেনে আমাদের নিজের আমল আমরা করব, নিজের ছোট ছোট দোষ বড় বড় মনে করবো, মানুষের বড় দোষ ছোট মনে করবো, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রত্যাশা করবো। তো আজকের আলোচনা এখানে শেষ। তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করুন, ইসলামের প্রচার প্রসারের জন্য, ইসলামের তারাক্কির জন্য। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।